নমস্কার বন্ধুরা, সুজাতা ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, যারা ইউটিউবটাকে নোংরা করে তুলেছে নোরা নিমকি বলে বলে, তারা আজ বলছে নোরা নিমকি নাকি নিতে পারছে না। কথায় আছে না, ভূতের মুখে রাম রাম। তারা নিতেই পারছে না, নোরার কথা নিতে পারছে না। সেই নোরা সেলবালিগুলোকে আমি কিছু বলতে চাই। হ্যাঁ রে ঝুলন্ত হাতি, দেওর ভাতারি, তুই কি বলছিস? তোর ওপরে অত্যাচার করা হচ্ছে, তোদের ওপরে। অত্যাচারের মানে বুঝিস? কিরে ঝুলন্ত হাতি, তোরা অত্যাচারের মানে বুঝিস? হ্যাঁ, যদি বুঝতিস তাহলে আজ অত্যাচারের কথাটা বলতিস না। তোরা কি করছিস প্রতিদিন? তোরা কি করছিস? হ্যাঁ, তোদের যদি জ্ঞান বুদ্ধি থাকতো, তোরা যদি ভালো ফ্যামিলির মহিলা হতিস, ভালো ফ্যামিলির বউ মেয়ে হতিস, তাহলে আজ কটা দিন ধরে দেখছিস আমাদের পশ্চিমবাংলার একটা তরতাজা প্রাণ চলে গেছে। আর সেই ব্যাপারে প্রতিবাদ নিয়ে পুরো পৃথিবী, পুরো দেশ কাঁপছে প্রতিবাদের। তোরা কি করছিস? সারাদিন ধরে লোকের মুন্ডুপাত করছিস, লোককে অত্যাচার করছিস, আর এখন নিজেরা বলছিস আমরা নিতে পারছি না নোরা নিমকির কথা। তোদের মুখে মানায়? নোরা নিমকির ভাষাটা নিতে পারছিস না? ইউটিউবে কে নিয়ে এসছে রে? ওই ঝুলন্ত হাতি, দেওর ভাতারি, তোকে বলছি। কে নিয়ে এসছে রে? আমাদের উপরে অত্যাচার করছে অসভ্য মহিলাগুলো। হ্যাঁ, তোদের একটু জ্ঞান বুদ্ধি নেই, তোদের একটু সেন্স নেই যে দেখছিস সারা পৃথিবী জুড়ে কি হচ্ছে? একটা মেয়ে, জলজান্ত তরতাজা মেয়ে চলে গেছে, সবারই মন খারাপ, প্রতিটা বাড়ির মানুষদের মন খারাপ, প্রতিটা লোক এই নিয়ে রাস্তায় নেমে দিনের পর দিন নামছে। আর তোদের ওই ঢব্বা শাকচুন্নি যেরকম, তার মধ্যে তো কিছুই নেই। তোদেরকে শিখিয়ে দিচ্ছে রোজ নোংরামি কর, তোরা নোংরামি করতে এসছিস। প্রতিদিন বসে বসে একটা বয়স্ক মানুষকে বলছিস মরতে, আর এক নুপুরের মেয়েকে নোংরা কথা বলছিস তোরা। হ্যাঁ, আর আজকের বলছিস নিতে পারছি না। আমাদের বাচ্চারা কি ইউটিউবে ক্যামেরার সামনে আসে? তা তোর যেসব বাচ্চা, যেসব বাড়ির মাদেরকে বলছিস, তারা কি আসে ক্যামেরার সামনে? ওই ঝুলন্ত হাতি, সতী সাবিত্রী, যদি তোদের জ্ঞান বুদ্ধি থাকতো, যদি তোরা ভালো ফ্যামিলি, ভালো বংশের মেয়ে হতিস, বউ হতিস, তাহলে অন্তত এই কটা দিন অন্তত চুপ থাকতিস। কারণ কি বলতো, তোদের কাছে এইসব ঘটনা কোনো ব্যাপারই না, বুঝেছিস? আমাদের প্রতিদিন, তুই কি বলছিস, আমাদের প্রতিদিন রেপ করছে। রেপ মানেটা বুঝিস? কিরে ঝুলন্ত হাতি, দেওর ভাতারি, রেপ মানেটা বুঝিস? তোরা বুঝিস না। যদি বুঝতিস তাহলে প্রতিদিন এইভাবে মহিলা হয়ে মহিলাদেরকে নোংরা কথা বলতে আসতিস না। তোরা মহিলা হয়ে মহিলাদেরকে রেপ করছিস, আর তোদের কাছে রেপ ভাষাটা কোনো ব্যাপার না। কারণ কি বলতো, তোদের যে নিমকি বলিস না, তোদের ভাষা তোদেরকে ফিরিয়ে দিচ্ছি। তোদের নিমকি না হোলসেল মার্কেট, তোদের ওই নিমকিতে 1000টা নোরা লাগে, যার জন্যে তোরা রেপের ভাষাটা বুঝিস না। তোরা স্বইচ্ছায় তো 1000টা নোরার কাছে যাস না, স্বইচ্ছায় তোরা 1000টা নোরার কাছে যাস, বুঝেছিস? এই ইউটিউবে নোরা নিমকির ভাষাটা ঝুলন্ত হাতি, দেওর ভাতারি তুই এনেছিস। আর ওই যে পতিতা, যে কচি কচি ছেলেদের ধরে বেড়ায়, ছোট ছোট নোরা ধরে বেড়ায়, ও নিয়ে এসছে নোরা নিমকি ভাষা। আর ওই যে সাদা ভিড়ি, যে টোটোওয়ালা থাকতো, বাস ড্রাইভার, আরও কত কত ড্রাইভারদের সাথে থাকে, লরির ড্রাইভার, ট্রেন ড্রাইভার, সব ড্রাইভারদের সাথে থাকে। এই তোরা 3জনই নিয়ে এসছিস, বুঝেছিস? তোমরা বাড়ির বাচ্চাদের ছাড়ো না, বাড়ির মেয়েদের ছাড়ো না। আমার বাড়ির থেকে শুরু করে প্রতিটা বাড়ির মেয়েদের ছাড়ছিস না। কারোর বাচ্চাকে, তার বাবা, মেয়েকে তার বাবার সঙ্গে শুয়ে দিচ্ছিস, কারোর মাকে শুয়ে দিচ্ছিস, একটা বয়স্ক মানুষকে দিনের পর দিন তোরা মরতে বলছিস, মৃত্যু কামনা করছিস। তোদেরকে একটা কথা বলি, পরের জন্যে না গর্ত করলে সেই গর্তে নিজেদের পড়তে হয়। ভগবান না করুক, যার জন্য, যেই কাকিমুনির জন্য মৃত্যু কামনা করছিস না, ওইটা ঘুরে না তোদের দিকে চলে যায়, বুঝেছিস তো? কাকিমুনির আয়ু বেড়ে গেল। হ্যাঁ, বসে বসে নোংরামি করছো, আবার বড় বড় কথা বলছো। মেয়ের সঙ্গে বাবার সম্পর্ক করে দিচ্ছিস, মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক করে দিচ্ছিস।
হ্যাঁ, আবার বলছে আমার বাচ্চাদের টানছে, আমার বাচ্চারা কি আসে? তোরা যাদের যাদের যেসব গার্জিয়ানদের টানিস বাড়ির, বা বাচ্চাদের টানিস, বউদের টানিস, মেয়েদের টানিস, তারা কি আসে? হ্যাঁ, সবার সঙ্গে সবাইকে শুইয়ে দিচ্ছিস। আসলে কি বলতো, তোরা তোদের তোদের ওই বাবার সঙ্গে, তোদের বাবার সঙ্গে শুয়ে অভ্যস্ত, যার জন্য লোকের বাবার কাছে শোয়াতে ভালো পারিস। আমি কথাই বলি না, যে যেরকম জগৎ তাকে দেখে সেরকম, তোরা যেরকম তোরা সেইটাই বলবি, বুঝেছিস তো? এখন নোরা নিতে পারছো না, হ্যাঁ? ইউটিউব প্ল্যাটফর্মে তোরাই নোরা সেল করিস রে। তোদের কাছে অপরন্ত নোরা আছে, কচির থেকে, মাঝারির থেকে, বুড়োর থেকে অনেক নোরা আছে। আমাকে এরকম করে ডলছে, বেশ করছে, তোকে ডলছে, বেশ করছে, ঝুলন্তাদি তোদেরকে ডলছে, প্রতিদিন ডলা ভালো। তোমরা মানুষকে বলবে, আর তোমরা যখন তোমাদেরকে পাল্টা দিচ্ছে তখন নিতে পারছো না। তোরা তো দিব্যি গালাগালি দিচ্ছিস রে, অসভ্য মেয়ে ছেলেগুলো, লোফার মেয়ে ছেলেগুলো, জঙ্গলিগুলো। পশুদের সাথে তুলনা করবো না রে, পশুদের অনেক জ্ঞান বুদ্ধি আছে, তোদের সেই জ্ঞান বুদ্ধি নেই, বুঝেছিস? ওই যে তোদের ওই মা তোদেরকে ইউটিউব প্ল্যাটফর্মে বসিয়ে দিয়ে মালদার পার্টি ধরে বড় বড় হোটেলে শুয়ে শুয়ে ভিডিও করছে, দেখাচ্ছে, শুয়ে শুয়ে ভিডিও করছে। নোংরাগুলো রেপ করে দিচ্ছে, আমাদেরকে রেপ করে দিচ্ছে। রেপের মানে যদি বুঝতিস না, তাহলে এই কথাগুলো বলতিস না, বুঝেছিস? ঝুলন্ত হাতি দেওর ভাতারি ছোট লোক মেয়ে ছেলেগুলো, হ্যাঁ? এখন তোমরা নিতে পারছো না, আমাদেরকে নোড়ায় পিষে ডলছে। ঠিক করছে, ঠিক করছে। তোরা হচ্ছিস বারোয়ারি মাল, তার জন্য তোদেরকে ডলছে সবাই, তোদেরকে সবাই ডলে, সব পুরুষরা, বুঝেছিস তো? বললাম না, নিমকি আর নোরা তোরাই তুলেছিস, আর মানেটাও বুঝিয়ে দিয়েছিস। আমি তোদের ভাষায় তোদেরকেই বলছি, বুঝেছিস তো? তোদের নিমকির না কোনো দাম নেই, এই জন্য সব পুরুষরা তোদের এরম এরম করে ডলে, সব পুরুষরা, বুঝেছিস? এখন তোমরা নিতে পারছো না, হ্যাঁ? আমার কিছু হলে কিছু লোকের দায়, লজ্জা করে না রে? তোরা যাকে দিনের পর দিন নোংরা কথা বলিস, যাদেরকে, হ্যাঁ? নুপুরের মেয়ে কি আসে? কিরে এই ঝুলন্ত হাতি দেওর ভাতারি, আমার সন্তানরা আসে ইউটিউবে? তাও জোর করে একটু দেখাই। তোদের মতন বাজাইরাগুলোর জন্য না ইউটিউবে বাংলা কমিউনিটিতে বদনাম হয়ে গেছে, তোদের মতন বাজাইরাদের জন্য, বুঝেছিস? তোদের জন্য ভালো ভালো ইউটিউবাররা না ভিডিও করা বন্ধ করে দিচ্ছে। কেন বলতো? তোরা ওই ভিডিওর থেকে কারোর বাড়ির মেয়ে, কারোর বাড়ির মা, কারোর বাড়ির বাচ্চা তুলে নিয়ে এসে দেখাচ্ছ, কন্ট্রোভার্সি করবি, নোংরা কথা বলবি। তোরা কন্ট্রোভার্সি করিস? কন্ট্রোভার্সির মানে বুঝিস? তোরা নোংরামি করবি বলে অনেক বড় বড় ইউটিউবাররা বন্ধ করে দিচ্ছে। তোরা কটা ইউটিউবারকে চিনিস নে? অনেকের সাথে আমার কথা হয়, তারা বলছে সুজাতাদি কী বলবো, 60,000-এর চ্যানেল গুটিয়ে রেখে দিয়েছে। ছোট লোকের বাচ্চারা, নোংরামি করছো তুমি, তোমরা নোংরামি শুরু করেছো, হ্যাঁ? ছোট লোকগুলো পার্সোনাল অ্যাটাক করা, কার বাচ্চা হচ্ছে না, কার কি হচ্ছে না, এগুলো পার্সোনাল অ্যাটাক না? তোদেরকে একটা বলি, কন্ট্রোভার্সি কাকে বলে বলতো? কাকে বলে বলতো? সুতোপা যেটা করে সেটাকে বলে কন্ট্রোভার্সি। ওটা হেলদি কন্ট্রোভার্সি, মানুষকে বোঝা, ভিডিও টু ভিডিও। তোরা কী করছিস? একটা বয়স্ক মানুষকে দিনের পর দিন বলছিস মরতে। তোদেরকে কে এত সাহস দিয়েছে? ওই ঝুলন্ত হাতি, এত তোদের কে সাহস দিয়েছে? নিতে পারছো না এখন, না নেওয়া যাচ্ছে না এখন, না? আমার বাড়ির বাচ্চারা কি দিদি ভাই, আমার বাড়ির বাচ্চারা কি ইউটিউবে প্ল্যাটফর্মে ক্যামেরায় আসে? তুই যাদেরকে গালিগালাজ করছিস তারা কি আসে? কী রে ঝুলন্ত হাতি, তারা কি আসে বল আগে? তারা কি আসে? তাদের বাড়ির মেয়ে, তাদের বাড়ির বাচ্চা, আমার বাড়ির মেয়ে, সব বাড়ির বাচ্চা মেয়েরা কি আসে? আর যদি বা আসে, তোদেরকে এত ক্ষমতা দিয়েছে কি নোংরা কথা বলার? তোরা যখন থেকে তুই, সাপেদ ভেরি, ওই পতিতা, আরও অনেকেই ছিল, তারা অনেকে ভদ্র হয়ে গেছে, তারা কি বলতো বুঝে গেছে এই জিনিসটা ঠিক না, কিন্তু তোরা চেঞ্জ হবি না। তোদের জন্মগত রোগ, তোদের জন্মগত বিজনেস, নোরার বিজনেস, নিমকির বিজনেস, তার জন্য ফোটাতে এসিস, বোঝাতে এসিস। আমার তো মনে হয় তোরা ইউটিউবে পার্টি ধরার জন্য এইসব কথা বলিস। আচ্ছা, আমার ঘুম নিয়ে আমি কোনো কারণে ঘুমিয়ে পড়েছিলাম আমার নিজের বাড়িতে, সেই নিয়ে তোরা অনেক ভিডিও নামিয়েছিস। আর তোর ওই যে ঢব্বাজ শাকচুন্নি, তোদের মালকিন মা কোন বাবার সাথে গেছে রে অত দামি হোটেলে শুয়ে শুয়ে ভিডিও করছে? তাকে প্রশ্ন করতে পারিসনি? হ্যাঁ গো মা, ঢব্বাজ মা, মালকিন মা, তুমি কোন বাবার সাথে অত দামি হোটেলে শুয়ে আছো? তোমার তো সেই ক্ষমতা নেই, তুমি তো লোকের মাথায় বাড়ি দিয়ে ইনকাম করতে এসেছো, সেটা তো তোরা তো আমরা তো জানি। জিজ্ঞেস করতে পারলি না? তোরা তো জানিস ও কী ধরনের, হ্যাঁ? না হলে তোদের কিরম নোংরামি করতে বসিয়ে দেয়? নোংরা ঠিক করছে,
যা করছে, যেই করুক না কেন ঠিক করছে, যা করছে। তোরা কারোর বাড়ির বাবা মাদের ছাড়িস না, কারণ তোদের বাড়ির বাবা মাদের কোনো দাম নেই, তোদের বাড়ির গার্জিয়ানদের কোনো দাম নেই। তোরা যেরকম বাজাইরা, তোদের গার্জিয়ানরাও সেরকম বাজাইরা, বুঝেছিস? ঝুলন্ত হাতি, দেওর ভাতারি, তোদেরকে বলছি, তোদের কোনো দাম নেই রে। তোরা কী ভেবেছিস এরকম করে বলবি, পয়সা ইনকাম করবি? হ্যাঁ, তোদের চ্যানেল আন্দাজে ভিউ দেখেছিস? তোদের চ্যানেল না মায়ের ভোগে যাচ্ছে রে। আর সেটা কার জন্য চলতো? ওই যে ঢব্বাস শাকচুনির জন্যে, বুঝেছিস তো? তোদের ঘাড়ে পা দিয়ে, তোদের মাথায় পা দিয়ে উঠছে, আর তোদেরকে কী করছে বলতো? দাবিয়ে দিচ্ছে, বুঝেছিস? গাধিগুলো, চরিত্রহীন মহিলাগুলো, তোদের কোনো সেন্স আছে রে? হ্যাঁ, বিজনেস করছিস, মাদেরকে, বাড়ির লোকদেরকে, মহিলা হয় মহিলাদেরকে গালিগালাজ করে, নোংরা কথা বলে, নোরা নিমকি নিমকি করে। লজ্জা করে না রে? তোরা ভাবছিস মহান কাজ করছিস, কিছু মহান কাজ করছিস না, বুঝেছিস? তোদের চ্যানেল তোদের মায়ের ভোগে যাচ্ছে, বুঝেছিস তো? তো এইবারে এসছি তোদের ওই ঢব্বাজ মা কালকে দেখি কি দামি হোটেলে, তোদের মা, আমার না বাবা, ওই তোর ঢব্বাজ শাকচুনি মালকিনমুনি মা দেখছি তোদের কি ভালো হোটেলে একেবারে উঠে শুয়ে ভিডিও করছে। একটু ওই মাকেই বলি, হ্যাঁ রে ঢব্বাজ শাকচুন্নি, বাবা কি দামি হোটেলে গেছিস, শুয়ে ভিডিও করছিস। নিজের পয়সা তো যাসনি, সে তো আমরা ভালো মতনই জানি, সে তো সবাই জানে। বেশ ভালো মালদার পার্টি ধরেছিস বল, 8-9টা কেস দিয়ে গেছিস, নিজের মুখে বললি অনেক কিছু প্রমাণ আছে, অনেক কিছু দিয়েছি, দেব, ভালোই মালদার পার্টি ধরেছিস বল, তাই না? শুয়ে দামি হোটেলে আছিস, সেইটা লোককে বোঝাচ্ছিস, আর লোক তো বুঝেছে তুই গাঁটির পয়সা খরচা করে অত দামি হোটেলে যাসনি। এই যে কেস দিয়েছিস না, স্যার কেসটা নিন, সেই স্যাররাই তোকে নিয়ে গেছে, সেই স্যাররা তোকে নিয়ে যাচ্ছে, এক একদিন এক একটা স্যার নিয়ে যাবে। 8-9টা কেস দিয়েছিস, 8-9টা এক একদিন এক এক জায়গায় যাবি, বুঝেছিস তো? সেটা আমি ভালো মতন জানি। ঢব্বাজ শাকচুন্নি বাজাইরা, তোর মনে মায়া দয়া আছে রে? তুই যে মেয়ে ছেলে, লোকের মাথায় বাড়ি দিয়ে ইনকাম করিস, শো আরও ভালো করে শুয়ে দেখা। হ্যাঁ, তোরা তো ভগবানকেও ভয় পাস না, বুঝেছিস? ঢব্বাজ শাকচুন্নি তোকে বলছি, হ্যাঁ, ইউটিউব প্ল্যাটফর্মটা তুই ভেবে নিয়েছিস তোর বাবার, তোর কাছে সব প্রমাণ আছে, আমাদের কাছে আর কিছু নেই, বুঝেছিস? ঢব্বাস শাকচুন্নি, বললাম তো, তুই তো লোককে ধরিয়ে লোককে কেস দিস, এই কেস করো আমি আছি, তোর তো নিজের ক্ষমতা নেই, বানিয়ে বুনিয়ে কেস দিস বলে, বুঝেছিস তো? বলে না, চোরের 7 দিন গৃহস্থর 1 দিন, সেইটা হচ্ছে তোর হবে। তুই তো চোর, 7 দিন চুরি করে যা, একটা দিন গৃহস্থের আসবে, বুঝেছিস তো? তখনই বুঝে নিবি ঢব্বাস শাকচুন্নি কত ধানে কত চাল, বুঝেছিস তো? নিজের মুখে বলেছিস না তোর শরীরে 17খানা প্লেট বসানো আছে, এরপরে দেখবি প্লেটগুলো না অপারেশন করে বের করতে হয়, বুঝেছিস তো? প্লেটগুলো না বের করতে হয়, তোকে আমি বলে বললাম। আর আরেকজনকে বলি, তুই যাকে দিয়ে কেস দিয়েছিস, খ্যাক্সিয়াল, আচ্ছা খ্যাক্সিয়াল, তোকে একটু বলে যাই, জানি না তুই আমার ভিডিওটা তোর চোখে পড়বে কি না, তোর লজ্জা করলো না রে? তোর লজ্জা করলো না রে একটা পরপুরুষের কাছে 50 টাকা চাইতে? তুই একটু মনে করে দেখিস তো খ্যাক্সিয়াল, তোকে কতবার আমি কমেন্ট করেছি তোর নোংরা ভাষার জন্যে, অন্য বাড়ির বাচ্চাদের টানার জন্যে, আর এখন সতী সাবিত্রী দেখাচ্ছিস আমি কারোর বাচ্চাকে টানিনি? হ্যাঁ, আমি বললাম না তোদের মতন কিছু নোংরা মহিলারা এসে ইউটিউবটা নোংরা করে তুলেছে? লজ্জা করলো না? স্বামীর দিকে তাকাতে পারলি না 50টা টাকার জন্য? আবার যাকে নিয়ে কেস করেছিস তার জানাশোনা তার বন্ধুর কাছেই চেয়েছিস, আবার কি বলছিস? বাজিয়ে দেখলাম 50 টাকা দিলাম, আমি আরও টাকা চাইবো। বাবা তোদের কি সুন্দর চিন্তাভাবনা রে। হ্যাঁ, নিজেদের চিন্তাভাবনাগুলো আগে ঠিক কর, তারপরে লোকের নিয়ে কেস করবি, লোকের দিকে নজর তাকাবি, বুঝেছিস? অসভ্যগুলো, নোংরামি চূড়ান্ত করছো, আবার কেস। শোন খ্যাক্সিয়াল, তোকে বলছি, তোরও অনেক ভিডিও না আমার কাছে আছে, পুরনো ভিডিওগুলো, বুঝেছিস তো? সেগুলো সময় মতন দিয়ে দেবো। মানুষের পিছনে বাঁশ দিতে আসলে না, মানুষের ক্ষতি চাইলে না, নিজের ক্ষতি হবে, বুঝেছিস তো? তা আন্দাজে যাদের নিয়ে কেস করছিস তাদের কিছু হবে না, বদলামটা তোরই হবে। আরও দেখবি কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরোবে, তোর পিছনে যে আরও কত গন্ধ আছে সেগুলো বের হবে। তুই যে ঢব্বার শাকচুনির পাল্লায় পড়েছিস না, ও এই করতেই এসছে, বুঝেছিস? ও লোককে বলে সাইকো, অরিজিনাল সাইকো হচ্ছে ও, বুঝেছিস? শোনা বাচ্চা বা ধন করেও কথা বলে, কিন্তু ওর মধ্যে কোনো ভালো গুণ নেই, ওর মধ্যে মায়া দেওয়া নেই। তো শোন, আর ভিডিওটা বেশি বড় করছি না, তা ঢব্বার শাকচুন্নি তুইও ওয়েট কর, বুঝেছিস? তোর জন্য অনেক কিছু আছে, সব ঠিক জায়গায় সব বেরোবে, বুঝেছিস তো? ঠিক জায়গায় বেরোবে। তুই যে কি বিষ, তুই যে কি জিনিস, তোর যদি ভালো গুণ থাকতো না, ওই বাবলি মুখার্জির মতন, তুই বাবলি মুখার্জিকে টেক্কা দিতে এসছিস না ইউটিউবে, বাবলি মুখার্জির মতন যদি ভালো গুণ থাকতো না,
তাহলে সুন্দর মতন লাইভ করে ওনার জায়গাটা অনেক আগেই নিতিস। আর 2 বছর ধরে 400টা সাবস্ক্রাইবার নিয়ে তো চ্যানেলটা পড়ে থাকতো না, বুঝেছিস? তুই যদি ভালো মানুষ হতিস, মানুষ হতিস, তুই তো ভালো না দেখে খুঁজেছিস এই ইউটিউব প্ল্যাটফর্মে কে তোর মতন আছে, ঠিক বেছেও নিয়েছিস, বুঝেছিস তো? ঠিক 4-5 জনকে বেছেও নিয়েছিস, যেই দেখেছিস তোর মতন। হ্যাঁ, তা ঝুলন্ত হাতি তোদের নিমকিতে যেরকম বারোয়ারি নিমকিতে নোরা ডলছে, খুব ভালো করছে, আরও ডুলুক। নোরা এই ইউটিউব মার্কেটে তোরাই নোরা সেল করেছিস, তোদের নিমকি তোরা সেল করেছিস, বুঝেছিস তো? আমাদের যাদেরকে নিয়ে নিমকি নিবি করিস না, তাদের অনেক মানে মান সম্মান আছে, অনেক শরীরের দাম আছে, তোদের কোনো দাম নেই বলে এরকম নোংরা ভাষা বলতে আসিস, বুঝেছিস তো? তোর মাকে প্রশ্ন কর যে মা কোন বাবার সাথে গেছো এত দামি হোটেলে? হ্যাঁ, আমার ঘুম নিয়ে তো অনেক কিছু করেছিলিস, তোর মাকে একটু প্রশ্ন কর, মা তুমি কোন বাবার সাথে গেছো গো? তোর মা তোদেরকে বসিয়ে দিয়েছে আর সব শিখিয়ে দেয়, তোরা এই কর সেই কর, আর তোরা তো নাচছিস মায়ের কথা শুনে। হ্যাঁ, লজ্জা করে না? বাড়ির অল্প বয়সী ছেলে মেয়েদেরকে নিয়ে গালিগালাজ করিস, মেয়েদেরকে টেনে এনে। শোন, একটা কথা বলে দিচ্ছি, ওপরবেলা বলে কেউ আছে রে, এইটুখানি জানি, পাপ বাপকে ছাড়ে না, দেখে নিস, পাপ বাপকে ছাড়ে না। তোদের কি হয় তোরা দেখে নিস, তোদের জালে তোরাই পড়বি, যে বিষ মালটা তোদের সাথে জুড়ে আছে না, তোদেরকে দিয়ে এইসব নোংরামি করাচ্ছে না, ওর নিজেই বলেছে, বুঝেছিস তো? ঝুলন্ত হাতি দেওর ভাতারি ও নিজেই বলেছে তোদেরকে এইসব কাজে লাগাবার জন্য রেখেছে, বুঝছিস? তা তোরা কর, তোরা এমনিতেই নোংরা ছিলিস, আর একজন নোংরা তোদের সাথে জুটে গেছে, সেটা হচ্ছে ঢপা শাকচুনি। আমি বারবার বলছি, তোরা কর, যত নোংরামি করছিস কর, আর যে যেরম পাচ্ছে তোদেরকে ডলুক, বুঝেছিস তো? তোদের নোরা দিয়ে যে পিসছে না, পিসুক, লজ্জা শরম কিছু নেই। আজ আমাদের পশ্চিমবাংলা কি হচ্ছে, সারা পৃথিবী জুড়ে একটাই মানে মানুষের প্রতিবাদ চলছে এই অন্যায়ের বিরুদ্ধে, আর তোরা নিজেরা বসে বসে মহিলা হয়ে মহিলাদেরকে ধর্ষণ করছিস, লজ্জা করে না? হ্যাঁ, আবার বড় বড় কথা বলতে আসিস, লজ্জা করে না? আবার বলছিস আমাদেরকে রেপ করছে, রেপটা বুঝিস? রেপের মানে বুঝিস কাকে বলে? যদি জানতিস আর যদি বুঝতিস না, তাহলে এরকম বসে বসে না মহিলাদেরকে মহিলা হয়ে রেপ করতিস না। জানোয়ারগুলো, ছোটো লোকগুলো রেপ করছে, রেপের মানে বুঝিস? যার জন্যে আজ আমাদের পশ্চিমবাংলা একটা তরতাজা প্রাণ চলে গেছে। সবার কিন্তু চিন্তা, কেউ কিন্তু ভিডিও নামাচ্ছে না, আমরাও তাই ভালো লাগছে না বলতে, কিন্তু তোরা থামিসনি কেন বলতো? তোরা রেপের মানেই বুঝিস না, ধর্ষণের মানেই বুঝিস না, তোরা তো স্বইচ্ছা 1000টা পুরুষের কাছে যাস। তার জন্য তোদের কাছে এই যে মেয়েটার সাথে যা ঘটেছে সেটা কোনো ব্যাপারই না, মেয়েটার সাথে যা ঘটেছে তোদের কাছে কোনো ব্যাপার না, আমাদের কাছে বিশাল ব্যাপারে, বুঝেছিস? পুরো পৃথিবীর জ্বলছে মানে প্রতিবাদের জন্য, আর তোরা এখানে নোংরামি করছিস, আবার বলছিস আমাদের ধর্ষণ করছে। ধর্ষণের মানে বুঝলে না, তাহলে এরকম নোংরা ভিডিও করতিস না রে, বুঝেছিস? এই সময় আর ওই ঢব্বা শাকচুন্নি মালদার পাটি ধরে বড় হোটেলে শুয়ে শুয়ে ভিডিও করছে। বললাম না, শুধু সময়ের অপেক্ষা কর, সময় সবার আসবে, বুঝেছিস? তো বন্ধুরা, আমি এখানে এই ভিডিওটা রাখছি, তোমরা তো সবই জানো, কিছু আর বলার নেই। তাও আমার মানে এদের কথার উপর আমি কিছু বলতে এসেছিলাম, তো আমি এখানে এখন শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।